তৃণমূল কংগ্রেসের প্রধানের নাম করে এবার টাকা তোলার অডিও ফাঁস হলো। হাজার হাজার টাকা তোলার অডিও হলো ফাঁস। জানতে কি পারেননি গ্রাম পঞ্চায়েত প্রধান, নাকি গ্রাম পঞ্চায়েত প্রধানের মদতেই এই রূপ কাজ করছে তার সাঙ্গপাঙ্গরা? তারপর কি ভাগ বাটোয়ারা হবে নির্জন স্থানে? কি দর্শক ভাবছেন কোন গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা? পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের সন্ধিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সূত্রের খবর, গ্রাম পঞ্চায়েত অফিসে একটি কাজের জন্য নাকি 25,000 টাকা নেওয়া হয়েছে মনোজিৎ বরের থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে অডিওর সত্যতা নিশ্চিত করছে না নিউজ 10 বাংলা বা তার কর্তৃপক্ষ। এই ঘটনা শুনলে আপনিও অবাক না হয়ে পারবেন না। কুরুবিল্লাহ খাঁ, নাজিবুর মল্লিক ওরফে লালটু, মধুসূদন মণ্ডল, রাজা এরা সবাই নাকি সন্ধিপুর গ্রাম পঞ্চায়েত সদস্য। এরা একজোট হয়ে মনোজিৎ বরের থেকে ফৌজু নামক ব্যক্তিকে মিডিলম্যান করে সন্ধিপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম করে 25,000 টাকা হাতিয়ে নিয়েছে মনোজিৎ বরের থেকে। এই বিষয়ে সন্ধিপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে কল করা হয় আমাদের পক্ষ থেকে এবং হোয়াটসঅ্যাপ এ বিস্তারিত জানানো হয়, কিন্তু দুটোর একটাও উত্তর দেননি তিনি। এখানেই দানা বাঁধছে সন্দেহ। তবে আমরা ফজুর নামক ব্যক্তিকে কল করলে তিনি নাকি এখন কিছু বলতেই পারবেন না বলছেন, এবং আরো বলছেন যে আলোচনা করে বলবো। আশ্চর্যের পর আশ্চর্য হবার প্রমাণ এই খবর। চলুন, টাকা কিভাবে এলো, কে দিল, ভাগ কেমন করে হবে, শুনুন কল রেকর্ডিং। বসে থেকে এমন গরম গরম দিচ্ছি না, আমি দেখ তোদিকে যেদিন পাবো সবই থাকবে, তোদিকে কাতে যেদিন পাবো এখানে কে বলছে ভুগনি ওইটা? হ্যাঁ, আর বাঁচানো যাবে না, আর বাঁচানো যাবে না। তাহলে কিন্তু একবারে প্রধান কেস ইয়ে করবেই, নাহলে আমরা দেখছি মধু আর লালটু তো মনে হচ্ছে যেমন মোড়া, যেমন সেই রাত্রেবেলা ভাগাড় ফেলতে গেলে যেমন আগুলো বসে থাকে, সে লালটু সেরকম ভাগাড়া গুলা করে বসে রয়েছে। ওটা তো প্ল্যান মাফিক হয়েছে। তোকে আমি কালকে বলবো, কালকে তোকে 2-3টা পয়েন্ট দিলাম। হ্যাঁ, তুই একটা পয়েন্ট দিয়েছো, সেটাই আমি ধরে নিয়েছি যে আঙুরির সই আর লালটু ইয়ে করতে এসছে, ডাক করতে এসছে। হ্যাঁ, আমার কাছে কথা হচ্ছে, তুই হচ্ছে আমার বুথের লোক, আমার তোকে এখান থেকে রায়খা থেকে লোক ডাকতে আসবে কি করে? সে তো অবশ্যই অঞ্চলের মেম্বার, ধর আমার রায়কার বুথের মেম্বার, আমি আগে রায়কার বুথ থেকে সভাগড়ার লোককে ডেকে নিয়ে যাবে পঞ্চায়েতকে, কি কারণ? আমার সভাগড়ে কি নেতৃত্ব নেই? সে তো অবশ্যই আমি জানতুম। হ্যাঁ, যদি তুই আমার বুথের লোক আছি, ঠিক আছে, লালটু আমার নেতৃত্ব হিসাবে আছে, বা রাজীব আছে, বা রসুল আছে, তাহলে সেই হিসাবে ডাক করেছে, দেহ তোকে বলেছে, তুই গেছিস, সেটা আলাদা ব্যাপার, মানা গে তোল। ঠিক আছে, আমি যে এবার বাবু সব থেকে ধরাটা মানে কেসটা আমরা কোথায় খেয়েছি বলতো? মনে ছেলেটা হচ্ছে দিন কতক পর বিয়ে, নাহলে ওখানে এত সহজেই ছাড়তুম নি। আর কেসটা আমি যেটুকু অব্দি, এই তো সকালবেলা আমাকে ফোন করছিল, ক্যাম্পেতে একজন ভালো রকম কাজ করে, ঠিক আছে, আমাদের জামাইবাবু সম্পর্ক হয়। সে বললো, ভাই এখন অব্দি বড়বাবু কেসটা ঠিক মতো জানেনি, কোটায় কি ব্যাপার। ঠিক আছে, থানায় তো টাকাটা নিল তো এরা। আমি তাও টাকা দিয়ে দিয়েছি কালকে, পুরোটা। বললাম যে ফোন পেলে না? হ্যাঁ, আমি বললাম যে অনলাইনে নিলে না, অনলাইনে আচ্ছা, তোরা বোকা চোদা। তোদিকে যে বললুম যে টাকাটা বললো আজকে নাই, কালকে আমি যেখান থেকে জোগাড় করে দেবো, হবে নি? আগে টাকা ওরে সব লাইনে রয়েছে রে। কার হাতে দিলি টাকাটা? হ্যাঁ, টাকাটা কার হাতে দিলি? টাকাটা কুরুবুল বলছিল। ওরা দুজনে নিলি যে 25,000 টাকা একদম। ওরা দিয়ে মধুকে ফোন করলো, আমি 500 টাকা ফেরত দেব। ওনা বলছে যাওয়ার সময় মদ খাবে, নাহলে ছেলেটা সুইসাইড করবে, থাকতে পারবেন। দিয়ে আবার মধুকে ফোন করলো, বলছি ওরা 500 টাকা চাইছে, দিয়ে আবার 500 টাকা ফেরত দিল। আচ্ছা, ভালো মানুষকে শিখে, মানে গুজরাট, সেইটাই সময়কে অপেক্ষা। ওদের সাথে একদম দুশ্মনী করা জন্য, ওরা হবে সব থেকে কাছের বন্ধু। হ্যাঁ, যে ভাই যে উদ্ধারটা করেছে ঋণ শোধ করে হবে। এই তো কি করতে হবে? আমাকে শুধু কি বলছে জানো, আমাকে শুধু এসে আমার গায়ে হাত দিয়ে কিরে গালছে
তোর গায়ে হাত দিয়ে বলছি এই টাকা তোর কাছে টাকা দিতে আমাদের এত খারাপ লাগছে, আমাদের 1 টাকা নয়। আমি বলছি দেখ কিরে ফিরে কেন গালতে হবে? আমি তো দেখতে পাচ্ছি ফালতু আমার গায়ে হাত দিয়ে মিথ্যে কিরে গেলে কি লাভ? আর আমি আমার মাথায় কিছুই নেই, আমি রাজনীতি করতে গেলাম বা আমি আরো 5টা লোককে ডাকি, 5 জনের সাথে সারাদিন ফাঁকে মিশি। আমি মারা কোথাও গোঘাট 2 এর মারা যুবর প্রেসিডেন্ট ছিলাম পুরোটার, আর উমারা কোথাও সন্দীপুর ক্যাম্পের না সোয়াগড়ের মারা কি তেলের নেতা। তোমার মাথাটা কি আমার থেকে বেশি? ওই টাকাটা উ আছে, কুরু, বুলবুল, মধু, লালটু, 4 জন প্লাস প্রধান হয়তো কিছু নিবে, এইরকম ব্যাপার। 4-5 জনের ভাগ, দাঁত কেলানো 5 জনে 25,000 এরকম হিসাব করে রেখেছে। দাঁত কেলানো বিদ্যালয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাখছি ভাই। হ্যাঁ। এরপর ঘটনার সত্যতা জানতে ফজুর সাথে যোগাযোগ করলে তিনি কি বললেন শুনুন। পশ্চিম মেদিনীপুর থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। কোন পঞ্চায়েত? সন্দীপুর গ্রাম পঞ্চায়েত। ব্যাপারটা হচ্ছে পঞ্চায়েতে তো এখন পর্যন্ত তো আমার কোনো প্রয়োজন পড়েনি গো। প্রয়োজনটা শুনুন না, কুতুবিল্লা খাঁ, নাজিবুর মল্লিক মানে লালটু পঞ্চায়েত সদস্য তো এরা, আর হচ্ছে মধুসূদন মন্ডল, রাজা হচ্ছে বন্ধু হচ্ছে মনোজিৎ, তাই তো? বন্ধু মনোজিৎ বলতে কুরুবিল্লা খান আর এরা সব তো সবাই তো বন্ধু। সার্টিফিকেটের জন্য প্রধানের নাম করে 25,000 টাকা নিয়েছেন, এরকম একটা ইনফরমেশন আছে। আমি সাংবাদিক বলছি, ঠিক আছে? আর আচ্ছা, তো ঘটনাটা এটা কি সত্যি? ওটা আমি গিয়ে ওর সাথে আলোচনা করে বলতে পারবো, না হলে বলতে পারছি না। না না, ব্যাপারটা হচ্ছে কি, আপনার একটা রেকর্ডিং আছে আমাদের কাছে, যেটা আপনি সন্দীপুরের বাবুকে আপনি বলেছেন, পুরো ঘটনা সেই রেকর্ডিংটা আছে। এবারে আপনি বসে বলবেন না দাঁড়িয়ে বলবেন, সেটা একটা আলাদা ব্যাপার। 25,000 টাকা যে আপনি নিয়েছেন, মানে যেভাবে দিয়েছেন প্রধানের নাম করে সব, ব্যাপারটা তো রেকর্ডিং আছে না? প্রধানের নাম করে। এই ঘটনাটা আপনি বাবু বলে একজনকে বলেছেন। আচ্ছা, ঘটনাটা সত্যি না মিথ্যা? ঘটনাটা আগে আমি ওখানে জিজ্ঞাসা করি কি ব্যাপার, তারপরে সেটা নয়, কে বলেছে। আপনি তো বাবুকে বলেছেন না সন্দীপুরের, সেই রেকর্ডিংটা আছে, আপনি নিজে স্বীকার করেছেন তো। কিন্তু এখন তো আপনি সেটাও আলোচনা করবেন বলছেন। আলোচনার কি আছে? আপনি ফোনে রেকর্ডিং আছে, আপনি হ্যাঁ কি না বলুন না। না না, আমি ওকে জিজ্ঞাসা করি ও দিয়েছে কিনা, কি ব্যাপার আগে দেখি। আর তাহলে আপনার ওই রেকর্ডিংটা মিথ্যা নাকি? না না, ওটা আমি গিয়ে কথা বলছি। আমি এখন মেনু কার্ড ছাপাতে এসেছি ওর বিয়ের। আচ্ছা, একটু ব্যস্ত আছি। মানে এই সম্পর্কে কিছুই বলবেন না নাকি? না না, এই সম্পর্কে এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। ঠিক আছে।